নিরামিষ বাদাম বাটা দিয়ে আলুর দম হবে, তার জন্য যে আলুটাকে কেটে রেখেছি, এই যে বাদাম সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার আলুগুলো, তেলটা গরম হলে আলুগুলোকে ভাজবো। বন্ধুরা, এই যে আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাকে বেটে রেখেছি, এরপরে বাদাম আর পোস্তকে ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে নিচ্ছি। এই যে তেলের মধ্যে এই যে বেটে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা, এই যে হলুদ, নুন, তার মধ্যে একটু চিনি দিয়ে একটু নাড়বো। মশলাটা ভালো করে কষা হবে। বাদাম আর এই পোস্তটাকে বেটে, বন্ধুরা বাদাম বাটা দিয়ে আলুর দম মশলা কষানো হয়ে গেছে। এবারে এই যে বাদাম বাটা আর পোস্ত বাটাটাকে দিয়ে দিলাম, এটা একটু কষে নিচ্ছি, নিয়ে এবার জল ঢেলে দেবো। জল দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, আমার বাদাম বাটা দিয়ে আলুর দম কমপ্লিট।